প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে কিন্তু টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। যারা আজও আছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমার কিচেনে আছে অ্যানি আপু। কেমন আছো আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমারও। কারণ তুমি রমজানে যখন আসলে আসো, তোমার সাথে এসে একটু গল্প করতে করতে রান্না করার মজা কিন্তু আলাদা। আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায় সবার জন্য, কারণ তুমি এসে তো আমাকে হেল্প করে দাও পুরোটাই, আমি জাস্ট 20% করি তোমার সাথে। আচ্ছা, তো আজকে আপু আমরা কোনটা করছি? আজকে আমরা করব একটা মজাদার রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি। আচ্ছা, তো সেটার কোন নাম কোন উপকরণ হচ্ছে, লাগছে? সেটার নাম শুনো না আগে। নাম হলো সুলতানি হালুয়া, আবার অনেকে বলে সোহান হালুয়া। সোহান সুলতানি হালুয়া, ঠিক আছে? সুলতানি হালুয়া। এটা করতে আমার কি কি উপকরণ লাগছে আমি আগেই বলে দিই। সেটা হচ্ছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার লাগছে, আর ময়দা লাগছে সম পরিমাণ লাগবে, কিন্তু যতটুকু আমি আচ্ছা। ময়দা দিব অতটুকুই কিন্তু দুধ লাগবে। হ্যাঁ, সাথে দিচ্ছি চিনি, চিনিটা ইচ্ছা মতোই দেওয়া যায়, যার যার পছন্দ। সাথে আমি বাদাম রাখছি কয়েক রকমের, কিশমিশ আছে, আর একটু লবণ, একটু টেস্ট হওয়ার জন্য। শুরু করে দিই, কিন্তু তার আগে বলে দিই এই হালুয়াটা রান্না করাটা খুব সহজ, কিন্তু একটু ট্রিকি। কেন ট্রিকি? আমাকে এটা আগেই সেট করার জন্য, যেখানে আমি হালুয়াটা সেট করব ওই জায়গাটা আমাকে আগে ফিক্সড করতে হবে, তাহলে তোমার হালুয়াটা না হলে খুব তাড়াতাড়ি জমে যায়। এখন আমি দিয়ে নিচ্ছি পুষ্টি ঘিটা। তেল দিয়েও করা যায়, কিন্তু আমি ঘিটা সবসময় প্রেফার করি, কারণ ঘি দিয়ে তোমার একটা ভালো স্মেল চলে আসে সব ধরনের হালুয়াতে। পুষ্টির ঘি তো, হ্যাঁ, যেখানে আমরা সেট করব ওই জায়গাটা আমরা ঘি দিয়ে গ্রিস করে নিব, ঠিক আছে? আমরা চারপাশে যতটুকু যাবে গ্রিস করে নেব, যখন জমে যাবে আমরা মোল্ড আউট করে নেব। আমি দেখছি, মন দিয়ে দেখছি। হ্যাঁ, এবং এটা সাজিয়ে ফেলতে হবে এখনই, পরে তুমি সাজানোর আর সময় পাবে না। পরের বার তোমার কিচেনে গিয়ে আমি এটা করে দেখাবো। অবশ্যই। আপু দেখো, তোমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কালার। একদম। আচ্ছা, এটা কালার কিন্তু একদম ক্যারামেল দিয়ে হবে, তো খেতে বেশ ভালো লাগবে, টেস্ট একটু ডিফারেন্ট হবে। এটা তো ওই যে তুমি যেটা বললা যে আমরা চাইলে তেল দিয়েও করতে পারি। তেল দিয়ে করা যায়। ঘিটা কেন দিচ্ছে? ঘিটা দিচ্ছি ঘিয়ের যে সুবাস সেটা, আর ঘিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঘি আমাদেরকে শক্তি দেয়, শক্তি বর্ধন করে, এনার্জি দেয় সারাদিন। যে কোনো একটা ডেজার্ট যখন খাচ্ছি ঘি দিয়ে করলে ডেজার্টের টেস্টটাও বাড়ে, সাথে আমাদের ভালো কোলেস্টেরলটাও বডিতে বুস্ট আপ হয়, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তুমি রোজার দিনগুলোতে তোমার ডায়েটটা কিভাবে মেইনটেইন করো? কারণ তুমি তো সবসময় দেখা যায় ডেজার্ট বানাও, তাই না? তো বিভিন্ন ধরনের রান্না তুমি করো, তো তোমার ডায়েটটা তুমি হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি কি খাবো কি খাবো না। হ্যাঁ, তো খাবো, সবই খেতে হবে, ভালো খাবার খেতে হবে, কিন্তু একটু পোর্শনে খেতে হবে। আমরা এমন না যে খাবার খাচ্ছি 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 সারাদিন রোজা রাখছি, কিন্তু ইফতার টেবিলে দেখা যাচ্ছে আমাদের 5-6 হাজার ক্যালোরি খাওয়া হয়ে গেল। তো ওটা আমাদেরকে মানে ওটাই থেকে মানে বিরত থাকতে হবে যে আমি কতটুকু খাচ্ছি। যেমন আমার একটা হালুয়া খুব ভালো লাগলো, আমি 1 পিস খেলাম, 2 পিস খেলাম, আমি যদি 7-8 পিস খেয়ে ফেলি, ডেজার্ট ব্যাপারটা এরকম মনে হয় টেনে টেনে নিয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু খাচ্ছি, পোরশনটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, কোনটাতে আমাদের নিউট্রিশন আছে, ভেজিটেবলস খেতে হবে, সালাদ খেতে হবে, প্রোটিনটা নিতে হবে। ওভাবে কিন্তু সবাই ব্যালেন্স করতে হবে। দেখো যারা, আমি কিন্তু অলরেডি এখন পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি দুটো দুটো করে সেট করার জন্য। এখন দিচ্ছি যার যেটা থাকে, একটা বাদাম, একটু গোটা বাদাম দিচ্ছি, চীনা বাদামটা হলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, কারণ বাদামে আলাদা একটা নিউট্রিশন ভ্যালু থাকে, যেটা তুমি খাবারে অ্যাড করে দিলে তোমার খাবারটা আরো বেশি ব্যালেন্সড হয়ে যায়। আমার বাদাম এমনিতে সবসময় ভালো লাগে, কারণ আমি প্রতিদিন হচ্ছে তোমার সারা বছরই আমার খাদ্য তালিকায় তুমি হচ্ছে 3টা বাদাম আমি রাখি। দুধটা আমি 3টা করে খাই এভরিডে। পুষ্টি ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক দুধটা অবশ্যই রাখবে তার সাথে। হ্যাঁ, আমি তো রাতে প্রতিদিন 1 গ্লাস করে খাই। খুব ভালো অভ্যাস কিন্তু না? যখন মনে হয় যে না আজকে একটু বেশি ডায়েটে থাকি, তখন 1 কাপ করে খাই, কারণ আমার দুধ লাগবে। আচ্ছা, এটা সেট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটার কাজ শেষ, এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। ইন্টারেস্টিং। চুলা জ্বালিয়ে নিচ্ছি। পুষ্টি ঘিটা রাখবে অবশ্যই। ঘি দিয়ে নিচ্ছে একেবারে
6-7 চা চামচ ডেজার্ট তৈরিতে তেল থেকে ঘিটাই মনে হয়। ঘিটা মাস্ট, এই ডেজার্টটাতে ঘি মাস্ট, তেল দিতে পারবো না এটাতে। এখানে দিয়ে নিচ্ছি আমি চিনি। চিনিটা আসলে স্বাদ মতোই দিতে হবে আমাদের। আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিব সামান্য লবণ। লবণটা আসলে হ্যাঁ দেখে নাও। এটা নাড়তে হবে না? হ্যাঁ নাড়তে হবে, চিনিটা গলে যাবে। স্মেলস সো গুড। হ্যাঁ, ঘিয়ের স্মেলটা তো সবসময় ভালো আসবে, তাও যদি হয় পুষ্টি ঘি না। লবণ দিয়েছি, নাড়তে হবে, নেড়ে আবার ক্যারামেলাইজ করব, ঠিক আছে? আজকে আমি করি। আপু আমি আসলে রান্না দেখতে দেখতে ব্রেকের কথা ভুলে গেছিলাম। চলো একটা ব্রেক থেকে চালু, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানেই কিন্তু বেশি টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। চলে যাচ্ছে ছোট্ট একটু ব্রেকে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের মোটা, নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। ওয়াও আপু, ক্যারামেলটা মনে হয়ে গেছে, দেখি একটু। না, আর একটু সময় লাগবে, বাড়িয়ে দিই চুলাটা। একটু বাড়িয়ে দাও, কারণ ইফতারের খুব বেশি সময় বাকি নেই। ক্যারামেল হলেই কিন্তু এটা কাজ শেষ, জানো? তাই? হ্যাঁ, তারপর চুলা নিভিয়ে বাকি কাজ করতে হবে। না, আমি প্রথমেই একটু অবাক হয়েছিলাম যে আপু এগুলো দিয়ে কি করবে, আমরা তো হালুয়া খাবো, তাই না? হালুয়াটা ওখানে সেট হবে, দেখবে তুমি। আমি জাস্ট এটা দিতে দিতেই সেট হয়ে যাবে। তারপর তো আমার জন্য আই থিংক আজকে তোমার একটা স্পেশাল কিছু আছে। অবশ্যই, আমি ওইটার জন্য ওয়েট করছি। স্মেলস সো গুড আপু। হ্যাঁ, একটু পরে এটা ক্যারামেল হয়ে যাবে। চিনিটা একটু গলতে সময় লাগে। আর যে হিটটা থাকবে, ক্যারামেল কিন্তু খুব গরম হয়। হ্যাঁ, ওই হিটটাতেই কিন্তু আমার বাকি জিনিসটা হয়ে যাবে। তোমার কেমন লাগে যখন তোমার অফিস থাকে, আবার বাসায় ইফতার করতে হবে, আবার অফিস থেকে হয় না যে ইফতারে অনেক কম একটু সময় বাকি আছে, তখন বের হলা, তখন তুমি কিভাবে মেইনটেইন করো? অফিস টাইমটা তো আসলে রোজা একটু আগে শেষ হয়, তবে যেটা হয় রাস্তায় অনেক জ্যাম থাকে, তখন আমি চেষ্টা করি যে কিছু জিনিস আগেই গুছিয়ে রাখতে। যেমন কিছু খাবার আমি আগে রেডি করে রাখি, হাফ ডান করে রাখি। যেমন চিকেনটা হাফ ডান করে রাখলাম, তারপর একটা ঝাল কিছু করে নিলাম। এই ধরনের ডেজার্ট যেগুলো 10 মিনিটে করা যায়, ওই টাইপের কিছু করে নিলাম, তাহলেই হয়ে যায়। আসলে গুছিয়ে রাখাটাই হচ্ছে আসল। আমরা সবকিছুই করতে পারি লাইফে, যে রাধে এসে চুড়ো বাঁধে। গুছিয়ে রাখতে হবে, অর্গানাইজ করতে হবে, এবং পরের দিন আমি কি খাবো সেটা আগের দিনই ভাইয়া হেল্প করে না? হ্যাঁ, আমি আমার নিজেরটা করতে বেশি পছন্দ করি। আমি ওটা ওই সময় কারো পছন্দ করি না, ডিস্টারবেন্স পছন্দ করি না। তবে যখন ও করবে, আমার মনে হয় যে কেউ করবে তখন তারই করা উচিত পুরোটাই, যে আজকে ইফতার আমি করব, রাইট? আচ্ছা, তোমার এই যে একটু শসা কেটে দেওয়া, সালাদ করে দেওয়া, হ্যাঁ ওটা তো সবাই করে। দেখা যায় আমার মেয়ে শরবতটা তৈরি করে ফেলছে, বাবু তো বড় হয়ে যাচ্ছে, তারপর শসা সালাদ সার্ভ করছে বা ঢেলে দিচ্ছে। ওটা তো একটা এটা হচ্ছে রমজানের একটা উদ্দেশ্য আর কি, সবাই কিভাবে একসাথে থাকবে। আমার মনে হয় প্রায় হয়ে। হ্যাঁ, এটা আর একটু গলবে, ক্যারামেলটা হলেই আমি নিভিয়ে দেব। কালারটা অনেক সুন্দর হয়েছে। একটু পরে ডার্ক হয়ে যাবে কালারটা। এটা প্রায় হয়ে আসছে কালারটা। তবে এইটা ঠিক, আমরা যেটাই খাই না কেন, আমাদের যে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পানি খাওয়াটা উচিত। একদম, কারণ সারাদিন পানি যে ঘাটতিটা আছে, তো পরের দিন শরীর অনেক উইক লাগে। সেই রেড একটা ক্যারামেল কালার চলে এসেছে। এখন আমরা নিভিয়ে দেব চুলাটা। নিভিয়ে দিয়ে এখান থেকে দেব ময়দা। প্রথমে ময়দাটা দিচ্ছি যাতে ময়দাটা ভালোভাবে কুক হয়ে যায়। এটা তো এখন অনেক গরম আছে, বেশ গরম, এটাতেই কুক হয়ে যাবে। তারপর দেব আমি পুষ্টি প্লাস ফুল ক্রিম ইনস্ট্যান্ট মিল্ক পাউডারটা সমান সমান, হাফ এন্ড হাফ দিচ্ছি। যতটুকু ময়দা দিয়েছি পরিমাণ সমান সমান রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ,
এই ক্যারামেলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাইস। দেখতে পাচ্ছো এটা প্রচন্ড গরম। আমার মনে হয় আমাদের যারা নেইবার আছে আশেপাশে সবাই স্মেল নিতে পারছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি একটা একদম। গন্ধ। আমি আস্তে আস্তে একটা করে এখানে সেট করে দিই। হালুয়াটা কিন্তু একটু পরে এখনো নরম একটু আছে। নাড়ু টাইপের লাগছে না? হ্যাঁ, নরম আছে কিন্তু একটু পরে এটা শক্ত হয়ে সেট হয়ে যাবে। নাইস। দেখো আমি সবগুলো সেট, গরম কিন্তু অনেক গরম। ঠান্ডা হলে আমরা এটাকে দিয়ে মোল্ড করব। শেপটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা তুমি যে মোল্ডে বসাবো ওই মোল্ডে বসবে, আর এটা মোল্ডে বসাতে হয়, তাহলে তোমার এটার ইয়েটা আসে, শেপটা থাকবে না? টেক্সচারটা থাকবে না। আমরা একটু পরে কিন্তু ডিমোল্ড করে দেব, ঠিক আছে? এগুলো এখন আমি ডিমোল্ড করে দেব। আমিও তোমাকে হেল্প Easily, করি একটু। হ্যাঁ, ইজিলি ডিমোল্ড করতে পারবা। এই ধরনের সিলিকনে করলে ইজিলি আমরা ডিমোল্ড করতে পারবো। দেখতে পাচ্ছো? স্টার। হ্যাঁ, চাইলে আমরা আরেকটু দিয়ে দিতে পারি, না দিলেও চলে, দেয়াই তো ছিল। এটা একটু ঠান্ডা হোক, তারপর আমরা ইফতারে খাবো। কিন্তু তার আগে তোমার জন্য আছে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক দিয়ে তৈরি ম্যাঙ্গো স্মুদি। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আমার আজকে অনেক দরকার ছিল। এটা ইফতারে খাবে। এই ধরনের একটা ড্রিঙ্কস আমরা প্রতিদিন ইফতারে রাখতে পারি সবার পরিবারের সবার জন্য, যেটা আসলে কিন্তু খুব হেলদি। অনেক ধন্যবাদ আপু। আর সুলতানি হালুয়া কিন্তু তৈরি তোমার জন্য, আজকে আমরা এটা ইফতারে খাবো, ঠিক আছে? অবশ্যই। দর্শক দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ইফতার স্পেশাল রেসিপি সুলতানি হালুয়া। আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের রেসিপির উপকরণগুলো আরো একবার আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দর্শক আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আমি যারা, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার অনুষ্ঠানে। পুষ্টি প্লাস মানেই কিন্তু বেশি টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।